ওয়েলকাম ব্যাক গাইজ টু মাই ইউটিউব চ্যানেল। সো আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হয় এবং ফুল সেট আপ করিয়ে দিয়েছিলাম, যা আমরা কিছু প্লাগিংস এবং কিছু থিম ইনস্টল করেছিলাম, যা আমরা আজকে কাজ করব। তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে এলিমেন্টর প্লাগিং। এই প্লাগিংটি হচ্ছে এমন একটি প্লাগিং যা অনেক বেশি পপুলার। আজকে আমরা জানবো এলিমেন্টর আসলে কি, এটি এত কেন জনপ্রিয় এবং এটি কিভাবে ব্যবহার করে এবং কেন কোনো কোডিং ছাড়াই একটি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করা যায়। যদি আপনি নতুন হন এবং নিজের পোর্টফোলিও এবং বিজনেস ওয়েবসাইট এবং ই কমার্স স্টোর অথবা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখন মেন কথাটি হচ্ছে আসলে এলিমেন্টর আসলে কি। এলিমেন্টর হলো ওয়ার্ডপ্রেসের এমন একটি প্লাগিং যার মাধ্যমে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারি। সহজ ভাষায় বলতে গেলে এলিমেন্টর ব্যবহার করে আপনি কোনো কোড ছাড়াই সুন্দর প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখানে কোনো HTML, CSS বা জাভাস্ক্রিপ্টের প্রয়োজন নেই। বিভিন্ন উইজার্টের কাজ রয়েছে, যেমন হিডিং উইজার্ট আছে, ইমেজ উইজার্ট আছে, বাটন উইজার্ট আছে, ভিডিও উইজার্ট আছে, আইকন উইজার্ট আছে এবং কন্টেনার আছে, যা এগুলো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের পেজটা বিল্ড করতে পারি অথবা আমাদের ওয়েবসাইটটি ডিজাইন করতে পারি। সো আজকে দেখবো আমরা এই এলিমেন্টের মাধ্যমে কীভাবে আমাদের প্রফেশনাল ওয়েবসাইটটি তৈরি করতে পারি আমরা। সো প্রথমে চলে আসবো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। এটা ড্যাশবোর্ড গত ভিডিওতে আমরা এটা সাজিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা আমাদের এই ওয়েবসাইটটি সম্পূর্ণ বানানো দেখব। সো প্রথমে আমরা চলে যাব পেজে। ওকে, পেজ থেকে আমরা হোম পেজটা আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে এলিমেন্টরটা ওপেন করে নেব শুধু। ওকে, দেখতে পাচ্ছেন এটা আমাদের এলিমেন্টরটা ওপেন হয়ে গেছে। ওকে, আমরা এখন একটা ওয়েবসাইট বানাবো। প্রথম আগে আমরা AI দিয়ে ওয়েবসাইট বানাবো, তারপরে সেই AI যেই ওয়েবসাইটটি আপনাদেরকে বানিয়ে দেবে সেই ওয়েবসাইটটি আমরা কপি করব মতলব আমরা এখন এলিমেন্টের মাধ্যমে সেই ওয়েবসাইটটি আবার নতুন করে তৈরি করব। সো এখানে আমরা একটা সিম্পল একটা প্রম্পট দেব। সো আমরা এলিমেন্টের শুধুমাত্র প্রম্পটটা দিয়ে আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে শুধু আমরা ক্যানভাস ধরিয়ে দেব। জেমিনের এই ক্যানভাস অপশনটা আসলে কোডিং করার জন্যই ব্যবহার করা হয়। তারপরে যদি আপনাদের কাছে যদি প্রো প্ল্যানটা যদি থাকে, আপনারা প্রো প্ল্যান দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র এইটুকু দিয়ে আমরা এন্টার করে দেব। তারপরে একটুখানি অপেক্ষা করব, জেমিনি আমাদের ওয়েবসাইটটি বানানো শুরু করে দিবে। বানাতে আছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, দেখতে পাচ্ছেন জেমিনি আমাদের পোর্টফোলিও এটা বানিয়ে দিয়েছে, ওয়েবসাইটটি বানিয়ে দিয়েছে। সেটা আমরা শুধু ডাউনলোড করব এবং এই ওয়েবসাইটটি আমরা দেখে শুধুমাত্র এখন আমাদের এলিমেন্টের মাধ্যমে এই ওয়েবসাইটটি বানাবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের থিমটা ইউজ করছে অনেক ভালো, জন ডিও এবং এগুলো ইউজ করছে, যা আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটটিতে বানিয়ে রাখছি। যে গত ভিডিওটিতে বানানো আমরা দেখিয়েছি। সো এখন আমরা নিচের অংশগুলো শুধু বানাবো। ওকে, নিচের অংশটাতে দেখা যাচ্ছে যে বড় একটা উইজার্ট নিয়েছে, কন্টেনার উইজার্ট, সেটার কালার দিয়েছে এই কালার, এবং কিছু হেডিং নিয়েছে এবং দুইটি বাটন নিয়েছে এবং কিছু সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করেছে এবং একটি সার্কেল একটা ইমেজ ব্যবহার করেছে। সো দেখতে পারতেছেন এটা কত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটটি এখন আমরা এলিমেন্টের মাধ্যমে আবার রিক্রিয়েট করব, মতলব এলিমেন্টরের কাজ শেখার জন্য এলিমেন্টরে এটা আমরা বানাবো। ওকে, চলেন শুরু করা যাক বানানো। প্রথমে এই সেকশনটা দিয়ে শুরু করা যাক। উপরের সেকশনটা বানানো আছে অলরেডি আমাদের, এই দেখতে পারতেছেন বানানো আছে। এখন আমরা এলিমেন্টের মাধ্যমে বানাবো। এখানে শুধুমাত্র আমরা সার্চ করব কন্টেনার। দেখতে পারতেছেন আমরা একটা কন্টেনার নিয়ে নিলাম। কন্টেনারের ভিতরে এখানে দুইটা ভাগ করেছে। এই কন্টেনারের ভিতরে আবার একটা কন্টেনার নিয়েছে, যা দুই ভাগে বিভক্ত করা আছে। ওকে, এটা ভাগ করি আমরা। একটার ভিতরে আছে যে ইমেজের লোগো বসেছে, আরেকটাতে টেক্সট বসিয়েছে। সো আমরা এখানে আরেকটা কন্টেনার নিয়ে নেব, যার ওয়াইড হবে 50%
এবং এখানে আমরা রাইট ক্লিক করে এটা শুধু ডুপ্লিকেট করে দেব। দেখেন এখানে নিচে চলে আসছে, এই কারণে এটা প্রথমে আনার জন্য আমরা লেআউটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে লেআউট চলে এসেছে। লেআউটটা আমরা শুধু এইটিকে ঘোষণা দেব। আমাদের প্রথম যেই কন্টেনারটা আছে সেই কন্টেনারটা ধরে সিলেক্ট করব এবং লেআউটে চলে আসবো, নিচের দিকে একটু স্ক্রল করব। ডাইরেকশন দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এইটা করা আছে, ভার্টিক্যাল করা আছে, আমরা শুধুমাত্র হরিজন্টাল করে দেব, তাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা উপরে চলে আসছে। তো এখন দেখি তারপরে কি আছে। তারপরে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট লিখেছে, এখন আমরা এই টেক্সটগুলো লিখি। ওকে, এই টেক্সটগুলো কালার চেঞ্জ করার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করেছি, যা এক্সটেনশন হচ্ছে কালার পিকার। এটার মাধ্যমে আমরা এভাবে শুধুমাত্র কালারটা কপি করে নিতে পারবো। ওকে, এটা আপনার দেখা দিলাম, এটা পরবর্তীতে ভিডিওতে আবার আমরা ইউজ করব, এই কারণে এটা দেখালাম শুধু। টেক্সট হেডার, শুধু প্লাস আইকনে ক্লিক করে হেডার লিখবো। হেডিং, প্রথমে আমরা ছোট একটা হেডিং নিয়ে নেব। এই হেডিংটা শুধুমাত্র আমরা কপি করব, এখানে এসে আমরা পেস্ট করে দেব এবং এটার সাইজ, এখন এটার ফন্ট দেব আমরা একটুখানি কম। স্টাইলে চলে আসবেন আপনারা, তারপর টাইপোগ্রাফিতে ক্লিক করবেন, তারপর এটার ফন্টের নাম দিতে পারেন, আমরা এখানে দেব তীর বাংলা। হ্যাঁ, তীর বাংলা। এটার ফন্ট দিয়ে দেবো আমরা 18 পিক্সেল। দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে। আর আমরা এখানে কালারটি দেব কালার পিকাতে শুধুমাত্র আমরা কালারটি শুধু কপি করব এবং এখানে চলে এসে এই যে নিচের দিক দিয়ে দেখতে পাবেন স্টাইলের ভিতরে নিচের দিক দিয়ে কালার আছে, কালারটা শুধুমাত্র এই যে কালারের কোডটা শুধু আমরা পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন, তাই আমাদের এই কালারটা হয়ে গেছে। ওকে, নেক্সট। নিচে দেখতে পাচ্ছেন আরেকটা টেক্সট আছে, যা ওয়েব ডেভেলপার, এটা শুধু আসতেছে আর যেতেছে, এটা অ্যানিমেট হইতেছে। অ্যানিমেট করার জন্য আমাদের আরও কিছু প্লাগিং দরকার, এক্সট্রা প্লাগিং দরকার, যা ইনস্টল করলেই এই প্লাগিংগুলো আমরা দেখতে পাবো। যা এলিমেন্টর, এই প্লাগিংটি ইউজ করার জন্য আমাদের প্রো এলিমেন্টরটা কিনতে হবে। তো আমাদের প্রো এলিমেন্টরটা 9K বিধায় আমরা এটা শুধু ডাইরেক্ট লিখবো। ওকে, ডাইরেক্ট লেখার জন্য আবার আমরা এখানে চলে আসবো, এখানে আবার প্লাসে ক্লিক করব। হেডিং, এখানে শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব এবং এটা আমরা শুধুমাত্র কপি করে নেব। তারপর এখানে এসে আমরা এটা পেস্ট করে দেব। তারপর এটার ফন্ট সাইজ একটু আমরা কমিয়ে দেব। এখানে আমরা দেব 28 দেব, 28। এটা দেব 13 বাংলা এবং এটার ওয়েট আপনি একটু কমাই দিতে পারেন। এইটার একটু ওয়েট কমাই দেই, তাহলে আরও সুন্দর দেখা যাবে। এটা বেশি মোটা হয়ে গেছে, এটা বেশি বোল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা একটু মোটা করে দেই, হয়ে গেছে। দেখেন এখানে শুধুমাত্র আমাদের ওকে, তার উপরে একটা জন ডিও নামে একটা টেক্সট আছে আরেকটা। ওকে, এর জন্য আমরা একটা হেডার নেব, ACA হেডার। এখানে শুধু উপরে আমরা ড্র্যাগ করে ড্রপ করে দেব এবং এই জন ডিও নামটা শুধুমাত্র কপি করে দেব এবং এখানে আমরা পেস্ট করে দেব। এটার ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দেব 30 এবং এটা 700 বোল্ড করে দেব। এটা দেব 13 বাংলা। এটার কালারটা দিয়ে দেব ব্ল্যাক এবং এটার কালারটা দিয়ে দেব, শুধুমাত্র কালারটা শুধু কপি করব আমরা, কপি করে এখানে শুধুমাত্র পেস্ট করে দেব, তাই হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। সো তার নিচে আছে একটা ডেসক্রিপশন আছে, এটা আমরা কপি করে নেই। এটা এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব, এখানে দেব প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফটা শুধু নিচে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো এবং প্যারাগ্রাফে আমরা এটা শুধু পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন, তাই এটার মতো হয়ে গেছে। ওকে, তারপর আছে নিচে দিক দিয়ে দেখেন আরও একটা এখানে কন্টেনার রয়েছে। একটা না, এখানে 2টা কন্টেনার রয়েছে। ওকে, সেই কন্টেনারটা আমরা নেই। কন্টেনার ভিতরে 2টা বাটন ইউজ করা হয়েছে, যা হোভার করলে চেঞ্জ হচ্ছে। ওকে, আরেকটা আমরা কন্টেনার নিয়ে দেব, কন্টেনার। ওকে, এইখানে দেখেন উপরে চলে আসছে, সেখানে নষ্ট হয়ে গেছে। এখানে এই কন্টেনারটা ধরে
শুধুমাত্র আমরা এখানে বসিয়ে দেব। এটা ডিলিট করি। এখানে কন্টেনারটা শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব, তাই হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন হয়ে আসছে। তারপরে এখানে আমরা আমাদের দুইটা বাটন রয়েছে, বাটন দুইটা আমরা বসাই। বাটনের টেক্সটটাকে আমরা শুধুমাত্র কপি করে রাখি। এখানে আসে আমরা বাটন সার্চ দেব, বাটনের যে টেক্সট আছে সেই টেক্সটটা আমরা শুধুমাত্র এখানে বসিয়ে দেব। এখানে কালারটা কেমন আছে, কালারটা শুধু কপি করে নিই আমরা। কালার পিকার দিয়ে কপি এখানে আসে জাস্ট পেস্ট। এখানে দেখেন স্টাইলের ভিতরে কালার আছে, কালার এখানে শুধুমাত্র পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন কালারটা এটা হয়ে গেছে। এখানে আমাদের কালার বাটনটা আছে সার্কেল টাইপের, রাউন্ড টাইপের। এখানে রাউন্ড করার জন্য আমরা প্যাডিং দিয়ে শুধুমাত্র একটু বাড়িয়ে দেবো। নিচের দিক দিয়ে দেখতে পাচ্ছেন স্টাইলের নিচের দিক দিয়ে প্যাডিং রয়েছে, যে আমরা প্যাডিং নেই, এটা আসলে বর্ডার রেডিয়াস। হ্যাঁ, বর্ডার রেডিয়াস আমরা 30 করে দেব এবং প্যাডিং করে দেব 20। ওকে, দেখতে পাচ্ছেন এটার মতো হয়ে গেছে। ওকে, এটার মতো হয়নি, এইটি লম্বা রয়েছে। তার জন্য আমরা এখানে ক্লিক করব, রাইটে দেব আমরা। ওকে, টপে দেব আমরা 15, বটমে দেব আমরা 15 এবং রাইটে দেব আমরা 30 এবং লেফটে দেব আমরা 30। তাই দেখতে পাচ্ছেন এটার মতো হয়ে আসছে এবং হোভার করলে একটু অ্যানিমেট হইতেছে, একটা হোভার সিস্টেম। ওকে, একটা হোভার সিস্টেম। এখানে আমরা এইখানে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র টেক্সট শ্যাডোর এখানে হোভার অপশন আছে, হোভারে আমরা ক্লিক করব এবং এখানে হোভার হলে কালারটা একটু চেঞ্জ হচ্ছে। কালারটা চেঞ্জ হচ্ছে এবং একটু উপর দিক উঠে আসতেছে, মানে আপে উঠে আসতেছে। তো এটা দেওয়ার জন্য আমরা শুধুমাত্র হোভারে ক্লিক করব এবং টেক্সট কালারটা যা আছে তাই শুধুমাত্র এখানে টেক্সট কালারটা আমরা শুধু কপি করে নেব। টেক্সট কালারটা কপি, এখানে পেস্ট, এখানে একটু গাঢ় করে দেব, এখানে গাঢ় হইতেছিল। এবং এই যে অ্যানিমেট, হোভার অ্যানিমেট, এখানে আমরা গ্রো আপ দেব। গ্রো না, এই গ্রোটা হইতেছে না, সেই কারণে আমরা অন্যটা দিয়ে দেখব। ওকে, আমরা প্রথমটা দিয়ে দিই, গ্রো অ্যানিমেশনটাই দিয়ে দিই এবং দেখতে পাচ্ছেন হোভার করলে কালারটা চেঞ্জ হইতেছে। তো আমরা কালারটা এটা শুধুমাত্র কপি করে এখানে নর্মাল অনুযায়ী রেখে এখানে আমরা বর্ডার কালার টেক্সট কালারটা শুধুমাত্র এটা এখানে পেস্ট করে দেব কালারটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হয়ে গেছে এইটার মতো এবং এইখানেও সেম সিস্টেমই আছে। এই কারণে আমরা এটা শুধুমাত্র বাটনটা শুধুমাত্র ক্লিক করে এখানে ডুপ্লিকেট করে নেব এবং যে কন্টেন্ট আছে কন্টেন্টটা ধরে লেআউট থেকে নিচের দিক দিয়ে হরিজন্টাল করে দেব এবং এটা টেক্সটটা চেঞ্জ করে দেব। টেক্সট চেঞ্জ এবং এটার কালার রয়েছে হোয়াইট এবং হোভার করলে এটা হচ্ছে। হ্যাঁ, আমরা কালারটি শুধুমাত্র কপি করে নেব এবং এখানে এসে আমরা নর্মাল কালার থাকবে হোয়াইট এবং এটার রেড বর্ডার থাকবে এবং টেক্সট কালার কি রয়েছে, টেক্সট কালার রয়েছে এটা। হ্যাঁ, টেক্সট কালার দিয়ে দেবো আমরা এই কালারটা এবং এটার বর্ডার থাকবে। বর্ডার এখানে আমরা সলিড করে দেবো, বর্ডার দিয়ে দেবো আমরা 3। দেখতে পাচ্ছেন এটার মতো হয়ে আসছে অলরেডি। সো এখানে হোভার করলে এই কালার হতেছে, কিন্তু টেক্সট কালারটা হইতেছে হোয়াইট। হ্যাঁ, এখানে আমরা হোভারে ক্লিক করব এবং টেক্সট কালারটা দিয়ে দেব হোয়াইট। ওকে, দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেছে, জাস্ট শুধু পাবলিশ। ওকে, আমাদের তারপরে সেকশনটা হচ্ছে এই যে আইকন রয়েছে কিছু, যা মাউস কার্সরটা নিয়ে গেলে এগুলো হোভার হচ্ছে। সো এগুলো করার জন্য আমরা আরেকটি কন্টেনার নেব,
তো এখানে প্লাস এখানে ক্লিক করে কন্টেনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এবং এখানে আমরা আইকন লিখে সার্চ দেবো, ICON আইকন। দেখতে পাচ্ছেন এখানে কিছু আইকন রয়েছে, সোশ্যাল মিডিয়া আইকন। এখানে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছেন ডিফল্ট আকারে কিছু আইকন চলে আসছে অলরেডি। তো এখানে কি আছে, এখানে আছে গিটহাব, লিঙ্কডইন এবং টুইটার। হ্যাঁ, ওকে, সেখানে আমরা শুধু ক্লিক করব, দেখতে পাচ্ছেন গিটহাব এবং 2 নম্বরে রয়েছে, কি রয়েছে 2 নম্বরে, ওকে, লিঙ্কডইন। 3 নম্বরে রয়েছে টুইটার। ওকে, দেখতে পাচ্ছেন এখানে এগুলার কালারও চেঞ্জ করা যেতে পারে, এগুলো কালারও চেঞ্জ করা যাবে। আমরা শুধু এটা ইউজ করব। এবং এই সাইডে রয়েছে একটা ইমেজের বক্স। হ্যাঁ, ইমেজের বক্সের ভিতরে ইমেজ বসাবো শুধু। এই যে এই কন্টেনারের ভিতরে এই কন্টেনারের কাজ কিন্তু শেষ, মানে এই কন্টেনারের কাজ শেষ। সো এখানে আমরা এটা ক্লোজ করে দেবো এবং এই কন্টেনারের কাজ শুরু। এখানে প্লাস এখানে ক্লিক করব, এখানে আমরা শুধুমাত্র ইমেজ লিখে সার্চ দেবো, ইমেজটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। দেখতে পাচ্ছেন একটা ইমেজের একটা লোগো চলে আসছে। সেখানে আমরা শুধুমাত্র এই যে ইটাই আছে, লোগোটা আছে, এটা শুধু স্ক্রিনশট মেরে এখানে বসিয়ে দেবো আপনাদের দেখার সুবিধার্থে। তো আপনারা এখানে নিজের ইচ্ছা মতো আপনারা ইমেজ ব্যবহার করতে পারবেন। ওকে, তার আগে আমাদের এই মেন কন্টেনারের কালারটা হোয়াইট নেই, একটু অন্যরকম কালার আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার, এটা একটু অন্যরকম কালার। এখানে আমরা কালারটা কপি করে এইখানে মেন কন্টেনারটা সিলেক্ট করে এখানে অ্যাডভান্সে গিয়ে স্টাইলে গিয়ে, ওকে, এখানে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা শুধুমাত্র এখানে পেস্ট করে দেবো। তাই দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়েছে। সো এখানে আমরা ইমেজটা বসানোর জন্য ইমেজে ক্লিক করব, তারপর এখানে চুজ ইমেজ, আপলোড ইমেজ, সিলেক্ট ফাইল, এখানে মেন ইমেজটা। ওকে, দেখতে পাচ্ছেন এইরকমটা প্রায় হয়ে গেছে। সো এখন আমরা নেক্সট কাজটি করব। এটা উইজার অনেক বড়, এখানে এটা আমরা বড় করে দিতে পারি অথবা ছোটো রাখতে পারি, এটা আপনাদের মনের ইচ্ছা মতো রাখতে পারেন। তারপর এখানে হাইটটা যেটা আছে, হাইটটা শুধুমাত্র বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন হাইট বেরোলেই তাই এগুলা বড় হইতেছে। তারপরে আমাদের এখানে চলে আসবেন সেন্টার, তারপরে এখানে সেন্টার দিবেন, তাই এটা মাঝখানে চলে আসবে, যা এইটা দেখা যাইতেছে মাঝখানে আছে। নিচের দিক দিয়ে আরও একটা কন্টেনার নিয়েছে। এই কন্টেনারটা এইটুকু শুধুমাত্র একটা কন্টেনার, এই দুইটা শুধু লিখেছে, ডিভাইডার দিয়েছে, অ্যাবাউট মেল দিয়েছে আর টেক্সট দিয়েছে। যে তার জন্য আমাদেরকে এটার কাজ সেইটা ক্লোজ, প্লাস এখানে ক্লিক করব, কন্টেনার লিখে সার্চ দিব এবং কন্টেনারটি এখানে শুধুমাত্র আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব এবং এসে পড়েছে। এবং এখানে কি লিখব, অ্যাবাউট। হ্যাঁ, অ্যাবাউট হেড, প্লাস এখানে ক্লিক করব, হেডিং দেব, হেডিং এখানে পেস্ট, এটার সেন্টারে চলে যাবে এবং এটার টাইপোগ্রাফি হবে তীর বাংলা এবং এটার ওয়াইট হবে 35 এবং এটা হবে বোল্ড এবং এটা কালার হবে ব্ল্যাক এবং নিচে আছে ডিভাইডার। হ্যাঁ, এটা আছে ডিভাইডার, এটার নাম। ওকে, ডিভাইডার এখানে শুধু লিখে দেবো, সার্চ দেবো ডিভাইডার, সেই ডিভাইডার চলে আসে, ডিভাইডার দিয়ে দেবো এখানে শুধু। আমরা ডিভাইডার ছোটো করে নেব একটু এবং এটা মাঝখানে বসিয়ে দেবো এবং এটা এখানে আমরা এটার লেন্থটা একটু বড় করে দেবো, ওয়াইট আমরা একটু বাড়িয়ে দেবো। দেখেন এটা ওয়াইট বাড়বে, গ্যাপও বাড়তেছে। গ্যাপ আমাদের দরকার নাই, ওয়াইটই শুধু দরকার। দেখতে পাচ্ছেন এটার মতো হয়ে গেছে, শুধু কালারটা চেঞ্জ করে দিলেই তাই হয়ে যাবে। কালারটি আমরা কপি করে পেস্ট করি, কালার পেস্ট, তাই দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপর নিচে একটা টেক্সট আছে, তারপর এখানে আছে প্যারাগ্রাফ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তারপর এখানে আমরা শুধু পেস্ট করে দেব এবং এটা সেন্টারে দিয়ে দেব, টাইপোগ্রাফিতে চলে আসবো এবং এখান থেকে সেন্টার করে দেবো, তাই এটা সেন্টারে চলে আসে। ওকে, এইখানে দেখেন একটা জিনিস,
এখানে এটা অ্যাবাউট আর এই যে ডিভাইডার ভিতরে গ্যাপ অনেক কম রয়েছে। সো আমরা এখানে গ্যাপ কমানোর জন্য অ্যাডভান্সে চলে আসব এবং যে মার্জিনটা যেন আছে সেটা মার্জিনের এইটা আনক্লিক করে এখানে টপে -20 দিলে তাই এখানে টপে চলে আসতেছে। তো এরকমভাবে আপনারা সব কটাই করতে পারেন, পরিবর্তন করতে পারেন। এখানে পজিশন আছে, পজিশন স্পেসিং আছে, স্পেসিং থেকে মার্জিনটা এখানে আনক্লিক করে -20 দিলে তাই এটা উপরে চলে আসবে। তো এইভাবে আপনারা জায়গা কম বেশি করলে এইখানে জায়গা কম বেশি আছে এগুলো সব ঠিক করে নিতে পারেন আপনারা। ওকে, এই সেকশনটার কাজ শেষ। পরবর্তী এই সেকশনটাতে রয়েছে একটা বড় কন্টেনার এবং এটা দুই ভাগ করেছে, যার ওয়েট হচ্ছে 40% বাই 60%। তারপর এখানে কিছু টেক্সট আছে, তারপর এখানে কিছু টেক্সট আছে এবং ডিভাইডার আছে এবং এইখানে রয়েছে নেম রয়েছে, ইমেল রয়েছে, ফোন নাম্বার রয়েছে এবং লোকেশন রয়েছে। একটা ফর্ম বানিয়েছে এখানে। তারপর এটা আমাদের এখন দেখি বানাই, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। হ্যাঁ, এটা শুধু আমরা স্ক্রিনশট দিয়ে নিই আপনাদের দেখানোর সুবিধা, তো এটা আমি স্ক্রিনশট দিয়ে বসেছি। তো আপনারা আপনাদের নিজের ইমেজগুলো ব্যবহার করবেন। এখানে কন্টেনার ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, দেখতে পাচ্ছেন এভাবে আপনাদের ওয়েবসাইটটি অনেক সুন্দরভাবে সাজাইতে পারেন। কন্টেনার ডিভাইডেড, এটা ওয়েট হবে 40 এবং এটা কপি করব, ডুপ্লিকেট করব এবং এটার ওয়েট থাকবে 60, যা আমরা পুরো কন্টেনারটি ধরে হরিজন্টাল করে দেব, তাই এটা ডাইনে পাশে চলে আসবে। এবং এখানে আমরা দেব ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ এবং ইমেজটা শুধু আপলোড করে দেব। এবং নিচে আছে আর একটা ফর্ম রয়েছে, এখানে ফর্ম লিখে সার্চ দেবো আমরা। ওকে, দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা ফর্ম আছে, কিন্তু আমাদের এটা নিচে রয়েছে। হ্যাঁ, এখানে কিছু বাদ দেওয়া যাইতে পারে, তো এখান থেকে এগুলো বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, এটা আমরা ইমেজটা বাদ দিয়ে দিই, আমরা ইমেজটা বাদ দিয়ে শুধু আমরা এইটা রাখি, তাহলে এখানে ভালো দেখা যাবে। Ctrl+Z, ডিলিট। দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা চলে আসছে, একটু চেঞ্জার রয়েছে কিন্তু এটা প্রায় সিমিলার। ওকে, এইটা একটু অন্যরকম ফন্ট, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অলরেডি নাম আগে থেকে দেওয়া রয়েছে। সো এখানে আমরা ম্যানুয়ালি লিখতে হবে এইগুলো সব কিছু, এটা আমাদের ইউজ করলে হবে না। সো আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাইতেছে। সো আজকের ভিডিওটা এইটুকু রাখলাম, পরবর্তীতে আমরা এই পরের টুকু ওয়েবসাইটটি সুন্দর করে সাজিয়ে দেখাবো। সো আজকে গুড বাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজেদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সেও কিছু শিখতে পারে।